এই নাও 3 লাখ টাকা। আজকের থেকে এই বাচ্চার প্রতি তোমাদের কোনো অধিকার নেই। তুমি চলে এসেছো, তোমার জন্য না একটা সারপ্রাইজ আছে। কি? ভিতরে আসো বলছি। এই দেখো আইফোন 15 প্রো ম্যাক্স। এত দামি ফোন তুমি কোথায় পেলে? আমি তো এটা রাস্তার ধারে কুড়িয়ে পেয়েছি। আরে বাহ, ঠিক আছে, আমি ফ্রেশ হয়ে আসছি। ঠিক আছে। লাবু, আয়াত কোথায়? ওকে তো কোথাও দেখতে পাচ্ছি না। ও তো টিউশনে গেছে। হ্যালো। হ্যালো স্যার, আমি আয়াতের টিচার বলছি। আমি একটু বাইরে যাব, তাই ওকে আজকে টিউশনে পাঠিও না। আয়াত কোথায়? আমি তো তোমাকে বলেছি ও টিউশনে গেছে। আমার এখনই টিউশন ম্যাডামের সাথে কথা হলো, উনি বলছেন আজকে টিউশন বন্ধ। আমি জানি তুমি কিছু লুকাচ্ছ, তাড়াতাড়ি বলো আয়াত কোথায়। ওকেই বিক্রি করে আমি আইফোন নিয়ে এসেছি। আমি তোমাকে কতবার বলেছি আমাকে আইফোন কিনে দাও, আমি রিলস বানাবো। তুমি ফোনের জন্য নিজের বাচ্চাকে বিক্রি করে দিলে? তোমাকে তো আমার স্ত্রী বলতেই ঘৃণা হচ্ছে। এখনই চলো, দেখিয়ে দাও ও কোথায়। আমি তো ওকে এখানেই দিয়ে গেছিলাম। আমার বাচ্চার যদি কিছু হয়ে যায় আমি তোমাকে ছাড়বো না। ওই দেখো, ওনাকেই তো আমি আমার বাচ্চা দিয়েছি। বলো আমার বাচ্চা কোথায়? ছেড়ে দাও আমাকে। তুমি কি পাগল হয়ে গেছো? তোকে তো আমি পুলিশে দেবো, তুই বাচ্চা বিক্রি করিস। আরে তোমাদের তো অকাতে নেই বাচ্চা মানুষ করার। আরে তোমাদের তো ভাগ্য ভালো, আমি তোমাদের বাচ্চাকে কিনে নিয়েছি। অন্য কেউ হলে না জানি এই বাচ্চার সাথে কি করতো। যাদের বাচ্চা নেই তারাই বুঝে বাচ্চা কি জিনিস। আমি তোমাদের মতো লোকদের কাছে বাচ্চা নিয়ে ওইসব মাদের দিই যাদের বাচ্চা কাচ্চা কিছুই নেই। তুমি ঠিকই বলেছো, আমার স্ত্রী পাগল হয়ে গেছে। আমাকে ক্ষমা করে দিও, আমার ভুল হয়ে গেছে। আমার বাচ্চার কাছ থেকে দূরে থেকো সব সময়ের জন্য।